আসসালামু আলাইকুম, কি আছেন স্যার? ভালো তো? আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো একটা নতুন বাইক কেনার আগে একটা বাইকারের মনে অনেক ধরনের জল্পনা কল্পনা থাকে যে বাইকটাকে কিভাবে হালকা পাতলা মডিফিকেশন করে একটু বেটার করা যায় কসমেটিকলি বা পারফরমেন্স ওয়াইজ। আমার ফ্রেন্ড ইউসুফও এরকম অনেক জিনিস ভেবে চিন্তে বাইক কেনার আগে এবং বাইক কেনার পরে অনেক জিনিস পারচেস করে বাইকে ইউজ করার জন্য। ওর বাইক কেনার ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারুন। আর এই ভিডিওটাকে 4টা পোর্শনে ভাগ করা হয়েছে। ফার্স্ট পোর্শনে থাকবে বাইকটা কেনার আগে কি কি কেনা হয়েছে, সেকেন্ড পোর্শনে থাকবে বাইকটা কেনার পরে কি কি কেনা হয়েছে, থার্ড পোর্শনে থাকবে কি কি ইউজ করা হয়েছে আর কি কি ইউজ করা হয় নাই, আর ফোর্থ পোর্শনে থাকবে প্রোডাক্টগুলোর ফিডব্যাক কি। তো প্রথমে ফার্স্ট পোর্শন নিয়ে কথা বলা যাক যে বাইক কেনার আগে কি কি কেনা হয়েছে। তো এর জন্য প্রথমেই আমরা মিরপুর 10-এর বাইক পট্টিতে চলে যাই। ওইখানে প্রথমে একটা দোকানে গিয়ে ইন্ডিকেটর দেখি। কত এগুলো প্রাইস সেন্স কত? ওইগুলো আমার কাছে ভালো লাগে, কিন্তু ইসের সাথে যাবে না, কিন্তু কিনি নাই। কিন্তু এরপরে অন্য একটা দোকানে গিয়ে ইন্ডিকেটরস এবং গ্লাভস দেখি। ঠিক আছে। হাত আবার একটু বেস সাইজ, তো একটু লুজ লাগতে পারে বা একটু টাইট লাগতে পারে। এরপর দেখি ডিস্ক লক। ও সুন্দর। দেখ কোনটা ভালো হবে, এটা নাকি এগুলা? ভাই কেএনএন বিএনপি আর ফিল্টার এগুলি না আপনাদের কাছে নাকি আছে? ফুল কভার এয়ার ফিল্টার লাগবে তো কি জানি আফটার মার্কেট ইয়া কেডি মনে হয় কারণ কোথায় বাইটা হাসি দাও একটু হাসি। আর রাইডিং গিয়ারের মধ্যে ফার্স্টে নেই হ্যান্ড স্লিভ। ভাই মারাত্মক জিনিস। আমি এই যে মোটরটা থেকে নিয়েছি, তো শুভ ভাই কিন্তু আপনার কাছে প্রথম পাঠাইছিল যে কিসের জন্য, হেডলাইটের জন্য। হ্যাঁ এটাই। আমার পিছের সাথে রোড লাগছে না, শুধু এখানে হালকা একটু উঠছে। এরপরে নেই মোটো উলফের ফোন হোল্ডার। এরপরে ইউসুফ ওই শপে পেমেন্ট করে। হ্যাঁ কষ্টের হাসি। কিন্তু প্রাইসিং নিয়ে কিছু বলতেছি না, কারণ প্রাইসিংটা অনেক সময় ফ্লাকচুয়েট করে। আর আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন এই প্রোডাক্টগুলো আরো 5 থেকে 6 মাস আগে কিনা হয়েছে। আর কিনা হয় হেলমেট। এটা মানাবে ভাই, তুই নে। এটা কি এম সাইজ নাকি এল সাইজ? এল সাইজ করে দেখতে পারো। এইটা কিছু না, প্রথমে 100 করলে ক্লিয়ার। এটা কিন্তু এল। কি রে ভাই, পারফেক্ট। আচ্ছা পিছনে যে স্পয়লার থাকলে ভালো হয় না, না থাকলে ভালো দেখা। শোন, হেলমেটের স্নাক ফিট মেইন লাগে কেন জানো? মানে টাইট লাগে কেন? যখন তুই টাকা তুই ধর বাইক চালাইতেছিস, তো অ্যাক্সিডেন্টটা হইলো তোর, তখন যদি বাতাসে বা রোডের সাথে ঘাইসে যদি হেলমেটটা ঘুরে যায়, তাহলে কিন্তু তোর আরো মাথার বেশি ক্ষতি হবে। সাপোজ হেলমেটটা ঘুরে যদি পিছনে চলে যায়, তোর মাথার বেশি ক্ষতি হবে না? ওইটার জন্য মেইনলি স্নাক ফিট দরকার। এইটাই ভালো লাগে বেশি। না তো ভাই আমি মেট থেকে রাতকে এগিয়ে যাই।
হেলমেটের সাথে সাথে স্টিকার, অকটেন বুস্টার এবং আরসিবি এর গ্রিপও ও নিয়ে আসে। আর ইঞ্জিন অয়েলও বাইক কেনার 2-3 দিন আগেই আনা হয়েছিল। আর এখন সেকেন্ড পোর্শনে আসা যাক যে বাইকটা কেনার পরে কি কি লাগানো হয়েছে। হেলমেট মাউন্ট, হেলমেটে মাউন্ট লাগানো হচ্ছে, লাগাচ্ছেন আমাদের ইউসুফ ভাই। তো মোবাইল ফোন মাউন্টটা লাগানোর পরে কিছুটা এরকম দেখাচ্ছে, ভালোই। এরপর এখানে সুইচ দেখতে পারতেছেন, আর এইখানে যে লাইট লাগাইছে এবং এই ইঞ্জিন গার্ডের নিচে যে লাইট লাগাইছে ওটার জন্য। বাইকটা কেনার পরে ও মাডগার্ড এক্সটেন্ডারটা লাগায়, মানে এখানে 3টা স্ক্রু দিয়ে ওই যে নিচের এই পোর্শনটা লাগায় যেন কাদা পানি ইঞ্জিনে, গার্ডে বা ইঞ্জিনে না লাগে, এর জন্য কাদা ছিটতার কিছু যা কথা, এর জন্য এটা লাগানো হয়েছে। আর এই লকটাকে ভালোভাবে রাখার জন্য এখানে একটা লক হুকও লাগানো হয়েছে। এই ব্যাক হুকটা লাগানোর পরেও, ব্যাক হুকটার কেউ অর্ডার দিছিল, পরে নিজে নিজে লাগাইছে, ব্রিলিয়েন্ট ম্যান। এই লাইটের সুইচের কথা তো আগেই বলছি, মানে লাইটটা হলো এই যে, আর এই যে মানে লাইটটা লাগানোর পরে বাইকটার লুকস কিভাবে ইমপ্রুভ হয় এর জন্য এক্সপেরিমেন্টাল ভাবে আর কি ও লাইটটা লাগায়। লুকস মোটামুটি ভালোই। আর এখন থার্ড পোর্শনে আসা যাক যে কি কি পার্টস লাগানো হয়েছে এবং কি কি পার্টস লাগানো হয় নাই। রাফলি বলতে গেলে ইন্ডিকেটর বাদে মোটামুটি সবকিছু লাগানো হয়েছে। আসলে এই আফটার মার্কেট যে ইন্ডিকেটরটা আমরা কিনছিলাম সেইটার লাগাইতে যে আমরা দেখি যে ওয়ারিং এ একটু ঝামেলা হইতে পারে, তো ইউসুফের জন্য আর ওই ঝামেলা নেয় নাই, আর ওর কাছে স্টক ইন্ডিকেটর গুলোই বেশি ভালো লাগতেছিল, এর জন্য স্টক ইন্ডিকেটরই রেখে দেয়। আর এখন ফোর্থ পোর্শনে কথা বলা হবে যে প্রোডাক্ট গুলোর ফিডব্যাক কি। তো আগে বাইকের পার্টস গুলো নিয়ে কথা বলা হোক, এরপর রাইডিং গিয়ার্স এর ব্যাপারে কথা বলা হবে। বাইকের পার্টস হলো ডিস্ক লক, ফোন হোল্ডার, অকটেন বুস্টার, হ্যান্ড গ্রিপ, ইঞ্জিন অয়েল আর এই লাইটিং। এই সবগুলোই তাদের পারপাস খুবই ভালোভাবে ফুলফিল করতেছে। ইউসুফের মধ্যে নেগেটিভ কিছু পায় নাই, তার জন্য আমি নেগেটিভ কিছু বলতে পারতেছি না। আর রাইডিং গিয়ার্স এর মধ্যে আছে হেলমেট, গ্লাভস এবং হ্যান্ড স্লিপ। এই 3টা খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং এই 3টার রিভিউ আমাদের রাইডার মানে ইউসুফই দিবে। ও ইউসুফ ভাইয়া, আপনার হেলমেটের ফিডব্যাকটা একটু বলেন। হেলমেটের ফিডব্যাক হচ্ছে যে প্রথম গাড়ি হেলমেট কেনার পর অনেক আনইজি লাগছিল, কিন্তু গরমের সময় একটু গরম লাগে, কিন্তু শীতের সময় ঠিকই মজা লাগে। আর কুয়াশার ভিতর তো কোনো কথা নাই, আর অ্যাক্সিডেন্ট হইলে তো আপনার মারাত্মক একটা ফিল পাবেন। কিন্তু এর ক্ষেত্রে দামি হেলমেটই সাজেস্ট করব। আমার হেলমেটের দাম ছিল ৮৫০০ না? হ্যাঁ ৮৫০০। যেহেতু দামি হেলমেট কিনলে একটা আলাদা ফিল পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার ফগ জমে না সামনে, ভিতরে মনে করেন ঘামের গন্ধ হইলে ওটা বের হয়ে যায় পিছন দিয়ে, ওই একই কথা। আর গ্লাভস এর ব্যবহারও মারাত্মক, গরমের সময় কোনো সেরকম হাত ঘামায় না, সেক্ষেত্রে দামি গ্লাভস কেনাই ভালো। আর হ্যান্ড স্লিপও আছে, এগুলা গরমের সময় পড়লে তো অনেক মানে হাতটা পুরো শীতলের মতোই একটা ফিল হয়। এই তো আপনারা তো রাইডার থেকে রাইডিং গিয়ার্স এর রিভিউ পেয়ে গেলেন, আশা করি বুঝছেন। এই ভিডিওটা আমি বাইক কেনার যে ভিডিওটা আছে তারপরেই আপলোড দিতাম, কিন্তু আপলোড না দেওয়ার ফার্স্ট কারণ হচ্ছে আমি খুবই অলস, আর সেকেন্ড এবং অ্যাকচুয়াল কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম সবগুলো প্রোডাক্ট ইউজ হওয়ার পরে ভিডিওটা বানাবো, মানে তাহলে ভিডিওটা ফুলফিল লাগবে। কিন্তু সব জিনিস ইউজ করা হবে না, যেমন ইন্ডিকেটর, আর কিছু জিনিস ইউজ বিজি থাকার কারণে ইউজ করতে পারে নাই, যেমন আরসিবির গ্রিপ। আর আসলে মডিফিকেশনের কোনো শেষ নেই, ধরেন এখন আমরা এই প্রোডাক্টগুলো লাগাইছি বেসিক লেভেলে বলতে গেলে। এমন হতে পারে এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে ইউসুফ অনেক জিনিস চেঞ্জও করে ফেলছে এর মধ্যে, আবার এমন হতে পারে নতুন কিছু অ্যাড করছে, তাই এই ভিডিওটা একেবারে বেসিক একটা ভিডিও হিসেবে ধরলেও ধরতে পারেন। আর এছাড়াও আমার শর্ট রাইড, ঘোরাঘুরি বা ট্যুরের ইনস্ট্যান্ট আপডেট পেতে আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করতে পারেন। আর আমার ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।